সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জানতে চলেছি, বা এই ভ্যালেন্টাইন ডে শব্দটি কোথায় থেকে এসছে, আর কেনই বা আমরা এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করি বা সেলিব্রেট করি। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জেনে নেব যে এই ভ্যালেন্টাইন ডে শব্দটি কোথায় থেকে এসছে এবং 14ই ফেব্রুয়ারি কেন আমরা পালন করি। আসুন, এই ভ্যালেন্টাইন ডে শব্দটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে। কার নাম থেকে? এই ভ্যালেন্টাইন ডে শব্দটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে। এই সেন্ট ভ্যালেন্টাইন কে ছিল? ইনার নামেই কেন এই ভ্যালেন্টাইন ডেটা শুরু হলো বা আমরা পালন করি? কে ছিলেন এই সেন্ট ভ্যালেন্টাইন? সেন্ট ভ্যালেন্টাইন হলেন দ্বিতীয় সম্রাট ক্লডিয়াসের রাজত্বকালে একজন বসবাসকারী চার্চ পুরোহিত। কে ছিলেন? দ্বিতীয় সম্রাট ক্লডিয়াসের রাজত্বকালে একজন বসবাসকারী চার্চ পুরোহিত। তিনি ছিলেন একজন চার্চ পুরোহিত। একটা সময় ছিল, মানে এই ক্লডিয়াসের রাজত্বকালে তিনি তার রাজ্যে একটি আইন স্থাপন করেছিলেন। তিনি দেখেছিলেন যে যত যুবকরা ছিল বা ইয়ং ছেলেরা ছিল তারা কেউ যুদ্ধে যেতে চাইতো না। তো তাই, কারণ তারা সবাই বিয়ে করতো, তাদের বাড়িতে তাদের ওয়াইফ থাকতো, তাই তারা কেউ যুদ্ধে যেতে চাইতো না। তো সেই সময় দ্বিতীয় সম্রাট ক্লডিয়াস একটি আইন প্রতিষ্ঠা করেন। সেটি হলো তার রাজ্যের জন্য, যে আমার রাজ্যে কোনো ইয়ং ছেলে বা কোনো সুপুরুষ বিবাহ করতে পারবে না। সেই নিয়মটি তার রাজ্যে প্রতিষ্ঠা করে যে কোনো সুপুরুষ বা কোনো ইয়ং ছেলে বিবাহ করতে পারবে না, কারণ তারা বিবাহ করলে যুদ্ধে যায় না, তো যুদ্ধের সময় সে হেরে যাবে। তাই জন্য সেই নিয়মটি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন কি করেছিলেন? তিনি সেই ইয়ং ছেলেদের গোপনে বিয়ে দিতে শুরু করলেন। যত ইয়ং ছেলে ছিল সেই রাজ্যে তিনি তাদেরকে গোপনে বিয়ে দিতে শুরু করলেন, এবং এই কথাটি স্বাভাবিকভাবে রাজার কানে যায়, এবং রাজা সেই সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেন এবং তাকে কারাগারে নিক্ষিপ্ত করেন। যখন তিনি কারাগারে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, সেই সময় জেলারের একটি অন্ধ মেয়ে ছিল। জেলার, সেই কারাগারের যে রক্ষক ছিলেন জেলার, তার একটি অন্ধ মেয়ে ছিল। সেই মেয়েটি প্রত্যেকদিন সেই সেন্ট ভ্যালেন্টাইনকে খাবার দিতে আসতেন, এবং যখন তাকে খাবার দিতে আসতেন সেন্ট ভ্যালেন্টাইন সেই মেয়েটার সাথে গল্প করত, এবং সে যেহেতু অন্ধ ছিল তাই কারণে তাকে সমস্ত এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি রয়েছে, পৃথিবীটা কিরকম সেই সমস্ত কিছু তাকে বোঝাতো এবং তাকে বলতো। এবং একটা দিন সেই সেন্ট ভ্যালেন্টাইন চার্চ পুরোহিত সেই অন্ধ মেয়েটিকে সুস্থ করেন এবং তাকে সুস্থ করে তোলেন। এবং এরই মধ্যে 269 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি দ্বিতীয় সম্রাট ক্লডিয়াস কি করেছিলেন? সেই সেন্ট ভ্যালেন্টাইনে প্রাণদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ, সেই রাজা ক্লডিয়াস কি করেছিলেন? সেই সম্রাট ক্লডিয়াস কি করেছিলেন? সেই সেন্ট ভ্যালেন্টাইনের প্রাণদণ্ড দিয়েছিলেন। এবং যখনই তা সেই সময়টা সেই 14ই ফেব্রুয়ারি 2269 খ্রিস্টাব্দে, সেই সময় তিনি একটি পত্র লিখেছিলেন। সেই তার মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে তিনি একটি পত্র লিখে গিয়েছিলেন, এবং সেই পত্রের শেষে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন। কি লেখা ছিল? তোমার ভ্যালেন্টাইন। তো পরবর্তীকালে যখন সেই মেয়েটি সেই চিঠিটা পায় এবং পড়ে, তো নিচে সে দেখে যে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন। তার ঠিক পরে, এরপরে কি 1400 এবং 1500 শতাব্দীর মধ্যে একজন লেখক জিওফ্রে চসার তার পার্লামেন্ট অফ ফাউন্ডস কবিতায় 1382 খ্রিস্টাব্দে সেই সেন্ট ভ্যালেন্টাইনকে তার কবিতায় সৌজন্যমূলক প্রেমের সাথে তুলনা করেছেন।
কি করেছিলেন? সৌজন্যমূলক প্রেমের সাথে তুলনা করেছিলেন তার পার্লামেন্ট অফ ফাউন্ডস কবিতাতে। যদিও যদিও এই দিনটি 14ই ফেব্রুয়ারি বা সেন্ট ভ্যালেন্টাইনের একটি শাহাদাত মূলক প্রেমের সাথে সম্পর্কিত, কিন্তু মধ্যযুগে কিন্তু পরবর্তীকালে মধ্যযুগ থেকে 14ই ফেব্রুয়ারি এই দিনটিকে প্রেম দিবস হিসেবে পালন করা হয়। এরপরে কি মধ্যযুগ থেকে সেই 14ই ফেব্রুয়ারিটাকে একটি প্রেম দিবস হিসেবে পালন করা হয়, যেটা আজকের আমরা কি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করছি, ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করছি আমরা সবাই, তাই না? তো এটাই হলো ভ্যালেন্টাইন ডে ইতিহাস, বা কোথায় থেকে এই ভ্যালেন্টাইন ডে শব্দটা এসছে, কার থেকে এসছে? সেন্ট ভ্যালেন্টাইনের শব্দ থেকে এই ভ্যালেন্টাইন ডে শব্দটা এসছে। আশা করি আপনারা এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে কিভাবে ভ্যালেন্টাইন ডে শব্দটা এসছে আপনারা জানতে পেরেছেন। সবাইকে জয় যিশু, ধন্যবাদ।